আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ তীব্রতর, ইসরায়েলি উপশহরে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এরপর জানিয়ে দেব হামাস নেতাদের হত্যার হুমকি, ইসরায়েলের হতাশার বহিঃপ্রকাশ, ইজ্জাত আর রিশকের মন্তব্য। এরপর জানিয়ে দেব মার্কিন নৌযানগুলো স্যাটেলাইটের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলছে ইরান। আরো জানিয়ে দেব আর কোনো জিম্মিকে মুক্তি দেবে না ফিলিস্তিন। সর্বশেষ জানিয়ে দিব এবার কবরস্থানে বুলডোজার দিয়ে ইসরায়েলের বর্বর হামলা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বহু লাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ তীব্রতর, ইসরায়েলি উপশহরে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। দখলদার ইসরায়েলের সঙ্গে লেবাননের হিজবুল্লাহ সংঘর্ষ তীব্রতর হয়েছে। আজ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উপশহরগুলোতে হিজবুল্লাহর পক্ষ থেকে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে দখলদার বাহিনীর বিরুদ্ধে 8 অক্টোবর থেকেই যুদ্ধ করে আসছে লেবাননের হিজবুল্লাহ। আজ ইহুদিবাদীদের উপশহর কারিয়াত শামুনাতে কাতিউশা রকেটের সাহায্যে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছার পর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সচল হয়ে ওঠে। এরপরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ওই উপশহরে আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে। কয়েকটি সূত্রে বলছে ইসরায়েলের আল জালিল ও কারিয়াত শামুনা এলাকা লক্ষ্য করে লেবানন থেকে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী আজ দক্ষিণ লেবাননের কয়েকটি উপশহরের আশেপাশের এলাকায় বিমান ও কামানের সাহায্যে হামলা চালিয়েছে। এছাড়া কয়েকটি বনে আগুন বোমা ফেলেছে। আজকের হামলায় দক্ষিণ লেবাননের মারুন আল রাশ উপশহরে এক নারী শহীদ ও তার স্বামী আহত হয়েছেন। গত কয়েকদিন ধরে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনা ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ অবস্থায় দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের জনবসতিতে হামলা শুরু করেছে। অবশ্য হিজবুল্লাহ আজ আবারও স্পষ্টভাবে বলেছে তারা বেসামরিক মানুষের উপর আঘাত কোনোভাবেই সহ্য করবে না। সূত্র পার্স টুডে। ইজ্জাত আর রেশকের মন্তব্য, হামাস নেতাদের হত্যার হুমকি, ইসরায়েলের হতাশার বহিঃপ্রকাশ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম শীর্ষ নেতা ইজ্জাত আর রেশক বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন হামাসের শীর্ষ নেতাদের হত্যার ব্যাপারে যে হুমকি দিয়েছেন তা মূলত এক ধরনের হতাশা থেকে বলেছেন। ইজ্জত আর রেশক বলেন প্রতিরোধকামী সংগঠনের কাছে ইসরায়েল যে পরাজিত হতে চলেছে এ কারণে ইহুদিবাদী ইসরায়েলিদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে গতকাল কোহেন ফিলিস্তিনি নেতাদের হত্যার হুমকি দিয়ে বলেন, আমরা হামাসের শীর্ষ কর্মকর্তা ইসমাইল হানিয়া এবং খালেদ মাশআলকে হত্যা করব এবং তারা স্বাভাবিকভাবে মারা যাবেন না। হামাসের পলিট ব্যুরোর সদস্য ইজ্জাত আর রেশক আজ ইসরায়েলি মন্ত্রীর ওই মন্তব্যের বিরুদ্ধে তিরস্কার করে বলেন, এলি কোহেনের মন্তব্য লজ্জাজনক এবং এটি গাজায় ইহুদিবাদীদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থতার বিষয়ে হতাশার ইঙ্গিত দেয়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যা ও গুপ্ত হত্যার ষড়যন্ত্র চালানোর বিষয়ে ইসরায়েলের দীর্ঘ ইতিহাস রয়েছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসে বলেছিলেন তিনি মোসাদকে নির্দেশ দিয়েছেন যে হামাসের প্রধানরা যেখানেই থাকুন না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সূত্র পার্স টুডে। মার্কিন নৌযানগুলো স্যাটেলাইটের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ফাখরি বলেছেন, এই অঞ্চলের লোহিত সাগর, ভূমধ্য সাগর এবং মহাসাগরগুলোতে মার্কিন যুদ্ধজাহাজ সহ তাদের সব নৌযানের চলাচল স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরানের ফার্স বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ডিওয়াইট ডি আইজেনহাওয়ার এবং
এই বহরে থাকা আরো দুটি যুদ্ধ জাহাজ সম্প্রতি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী থেকে চলে গেছে। এই রণতরীর নেতৃত্বাধীন বহরটি এই অঞ্চলে অবস্থানের সময় এবং এই অঞ্চল ত্যাগ করার সময় পর্যন্ত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিটের পর্যবেক্ষণে ছিল। ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, মার্কিন নৌযানগুলোর তৎপরতা সংক্রান্ত স্যাটেলাইট ছবিগুলো নিয়মিত পর্যালোচনা করা হয়। এই অঞ্চলের মহাসাগর, সাগর ও উপসাগরে যে কোনো পরিবর্তনের বিষয়ে নিয়মিত সশস্ত্র বাহিনীকে অবহিত করা হয়। সূত্র পার্টস টুডে। আর কোন জিম্মিকে মুক্তি দেবে না ফিলিস্তিন। আবারও আলোচনায় এসেছে গাজায় দ্বিতীয় যুদ্ধবিরতি। ইসরায়েল বলছে এখনই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময়। অন্যদিকে বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তারা যুদ্ধবিরতি নয় বরং যুদ্ধের শেষ চান। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুদ্ধ শেষ করার ওপর জোর দিয়ে হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধের শেষ না হওয়া পর্যন্ত তারা আর কোনো জিম্মিকে মুক্তি দেবে না। তারা গাজায় পুরোদমে যুদ্ধবিরতি চায়। ইসরায়েলের দাবি, চলতি মাসের শুরুতে প্রথম যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে 2000-এরও বেশি হামাসের সেনাকে হত্যা করেছে। এছাড়া এ সময়ে 100 জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। এমনকি গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘে রেজুলেশন পাশের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের রেজুলেশনের বিষয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার পর্যন্ত এ ভোট 4 দফায় পেছানো হয়েছে। এদিকে দ্বিতীয় দফায় গাজায় যুদ্ধবিরতির জন্য বুধবার মিশরের রাজধানী কায়রোতে আলোচনা হয়েছে। যদিও বৈঠক থেকে কোনো সিদ্ধান্তের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দুটি পক্ষ, ফলে সমাধান ছাড়াই বৈঠকটি শেষ হয়েছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ফিলিস্তিনের জাতীয় সিদ্ধান্ত হলো গাজায় পুরোপুরি যুদ্ধবন্ধ না হওয়া পর্যন্ত জিম্মি অথবা বন্দীদের নিয়ে কোনো আলোচনা নয়। হামাসের এমন অবস্থানে কঠিন বিপাকে পড়েছে ইসরায়েল সরকার। গাজায় জিম্মিদের উদ্ধারে মিলিটারি অপারেশন চালিয়েছে ইসরায়েল, তবে এতে হিতে বিপরীত হয়েছে তাদের জন্য। সবশেষ হামাসের যোদ্ধা মনে করে 3 জিম্মিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এরপর তেল আবিবে ওই নিহতদের স্বজনরাও বিক্ষোভ করেছে। এতে নতুন করে চাপে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। এবার কবরস্থানে বুলডোজার দিয়ে ইসরায়েলের বর্বর হামলা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বহু লাশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্বাঞ্চলের শেখ শাবান কবরস্থান বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। বুলডোজার চালানোর পর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত থাকা অনেক লাশ বের হয়ে এসেছে। জীবিত মানুষের ওপর হামলা চালিয়ে ক্ষান্ত থাকেনি তারা। মৃত মানুষের ওপরও বর্বরতা চালিয়েছে ইসরায়েলি সেনারা। বুলডোজারের আঘাতে অনেক মরদেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে সাদা কাফন পরানো একটি লাশ পড়ে আছে। ছবিটি দেখে বোঝা যাচ্ছে লাশটি কয়েকদিন আগে সমাহিত করা হয়েছে। সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, প্রাপ্তবয়স্ক মানুষ ছাড়াও শিশুদের লাশের অংশ কবরস্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। গাজার স্থল হামলা শুরুর পর একাধিক কবরস্থানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যুদ্ধের সময়ও সামরিক প্রয়োজনীয়তা ছাড়া ধর্মীয় স্থাপনা ও সমাধি স্থল ও কবরস্থানের ক্ষতি সাধন করা যাবে না। যদি প্রয়োজন ছাড়া এসব স্থাপনার ক্ষতি করা হয় তাহলে এটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে। গত 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই দিন থেকেই গাজায় নির্বিচারে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের এসব হামলায় এখন পর্যন্ত 20,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে 50,000-এরও বেশি মানুষ। প্রায় 3 মাসের যুদ্ধে এত বেসামরিক মানুষের মৃত্যুর পর এখনো বিশ্বের অনেক দেশ থেকে যুদ্ধবিরতির দাবি তোলা হয়েছে। সূত্র আল জাজিরা।